আচ্ছা বলুন তো, যদি এরকম ঝুরি ভাজা বাজার থেকে না কিনতে হয় আর বাড়িতেই পারফেক্টভাবে বানিয়ে ফেলতে পারি তাহলে কেমন হয়। তাই আজকে কিভাবে আপনারা ঝুরি ভাজাটা পারফেক্টভাবে বানাতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী করে বানিয়ে নিই এই ঝুরি ভাজা। আজকে কিন্তু থাকছে দু রকমভাবে ঝুরি ভাজা বানানো, একটা মেশিন দিয়ে আর অন্যটা মেশিন ছাড়া। তাহলে দেখে নিন। আমি এখানে নিয়ে নিলাম 2.5 চামচ গোটা জিরে, নিয়ে নিচ্ছি 2 চামচ জোয়ান, আর নিয়ে নিচ্ছি 10 থেকে 15 কোয়া রসুন। এবারে দিয়ে দিলাম এর মধ্যে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আপনারা কিন্তু চাইলে এখানে রসুনটাকে স্কিপ করতে পারেন। দেখুন এইভাবে আমরা ছাঁকনির সাহায্যে এটাকে খুব ভালো করে ছেঁকে নেব। চামচ দিয়ে এটাকে চেপে চেপে ছেঁকে নেব। আমি আপনাদেরকে দেখানোর জন্য, খুব ভালো করে দেখানোর জন্য আমি এটাকে একটু বেশি সময় ধরে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে এরকম নিচ থেকে যে জলটা পড়ছে ওই জলটাই আমরা কাজে লাগাবো, আর বাকি যে অংশটা আছে ওটা ফেলে দেব। আমি এখানে ঝুরি ভাজাটা বানানোর জন্য আশীর্বাদ চানা বেসনটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো বেসন ব্যবহার করতে পারেন, তবে এই বেসনটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি আসবে। এখানে আমি 3 কাপ বেসন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর এখানে একটা কড়াইয়ে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। সাদা তেলটা গরম হলে এর মধ্যে সাদা তেলটা দিয়ে একটু ঘেটে নেব, মানে বেসনের সঙ্গে মিশিয়ে নেব। অল্প অল্প করে তেলটা দিয়ে আমরা বেসনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে খুব ভালো করে দেখুন বেসনটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঝুরি ভাজার টেস্টটা কিন্তু আরও ভালো আসবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি যে রসুন, জিরে আর যে জোয়ানের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। সরি, পেস্ট নয়, ওটা জোয়ান ভিজানো যে জলটা, পেস্ট করা জলটা ছেঁকে নিয়েছিলাম, ওটাই দিয়ে আমি এটাকে একটু মেখে নেব। দেখুন এবারে জল দিয়ে আবারও খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। অল্প অল্প করে জলটা দেবেন, তাহলে বুঝতে পারবেন। আপনারা একেবারে বেশি জল দিলে কি হবে, এটা একেবারেই নরম হয়ে গেলে সমস্যা হবে। ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেবেন। আর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা অবশ্যই আগে দেবেন, আমি ভুলে গেছিলাম লবণটা দিতে, ওই জন্য পরে দিয়ে দিলাম। এবারে আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এরকম মাখাটা হবে, আর এটাকে আমি রেখে দিচ্ছি এক সাইডে। এবারে মেশিনটা আমি রেডি করে নিচ্ছি। দেখুন পিছনটা খুলে নিচ্ছি। এবারে সব থেকে ছোটো যে সাইজটা আছে ওটা আমি দিয়ে দিলাম। আপনারা যেমন সাইজ পছন্দ করবেন সেরকম দেবেন, তবে ঝুরি ভাজার জন্য কিন্তু এটাই পারফেক্ট। আমি জানি সবাই জানেন, তবু যারা জানেন না তাদের জন্য বলে দিলাম। এবারে আমি এটাকে দিয়ে দেব অল্প অল্প করে, এই ডোর থেকে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। দেখুন একটু দেখলে বুঝতে পারবেন ডোটা কীরকম হয়েছে। এবারে এটাকে আটকে দেব। দেখুন এখানে আমি খুব ভালো করে আটকে দিচ্ছি। এবারে আমি কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, আর এখানে কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আমি এখানে দেখুন আগের ব্যাচ ভেজে নিয়েছিলাম, কিন্তু আমার ক্যামেরাটা অন করতে মনে ছিল না, ওই জন্য আমি আগের ব্যাচটা আমি দেখাতে পারিনি। পরে যখন দ্বিতীয়বার ভেজে নিচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কতটা সুন্দর হচ্ছে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলে হয়ে যাবে। এবারে দেখুন একটু লক্ষ্য করে এই যে বাবলসটা উঠছে, ওটা যখন ওঠা অনেকটা কমে যাবে, মানে কম বাবলস উঠবে, তখনই কিন্তু এটাকে উল্টে দেবেন। তার আগে এই ঝুরি ভাজার গায়ে একটু হাত দেবেন না। এবারে এটাকে উল্টে দিয়ে আরও কিছুক্ষণ একটু ভেজে নিয়ে এটাকে তুলে নিচ্ছি তেল থেকে। আরও একটু আমি দেখিয়ে দিচ্ছি, আর কি করে আপনারা মেশিন ছাড়া বানাবেন সেটাও শেয়ার করব, তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বানিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। আচ্ছা এখানে বলে দিই, এখানে যখন এটা ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইয়ে রাখবেন। লোয়ে রাখলে কিন্তু এটা খুব একটা ভালো হবে না, নরম নরম টাইপের হয়ে যাবে। তাই আপনারা এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রাখবেন।
এবার দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা বাবলসগুলো দেখুন কতটা কমে গেছে। এবারে আমি এটাকে উল্টে দেব। এই যে উল্টে দিলাম, উল্টে দিয়ে অপর পিঠটাও কিছুক্ষণ ভেজে নেব, নিয়ে তুলে নিচ্ছি। দেখছেন তো কতটা সুন্দর হয়েছে ঝুরি ভাজা। আপনারাও কিন্তু এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ঘরেই ঝুরি ভাজা। এটা কিন্তু দোকানের থেকেও 4 গুণ টেস্ট হয়, 2 গুণ বলবো না, 4 গুণ বেশি টেস্ট হয়। একবার না বানালে বুঝতে পারবেন না, একবার বানিয়ে দেখবেন। আর ভালো যদি লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক দেবেন। দেখুন আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এটাকে তুলে নেব। এবারে আমরা যেটা মেশিন ছাড়া বানাচ্ছি, দেখুন যে গ্রেটারগুলো হয়, ওই গ্রেটারগুলোই দেখুন একটু করে বেসনের ডো নিয়ে আমরা এটাতে ঘষে ঘষে ফেলবো। দেখুন এটা একটু সময় সাপেক্ষ হয় কিন্তু খুব সুন্দর হয়, কিন্তু আপনারা বানিয়ে দেখতে পারেন। দেখুন এগুলোকেও ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে। এবারে আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার দেখুন তুলে দিচ্ছি, একটা প্লেটে সবগুলো নিয়ে নিচ্ছি। এবারে আপনাদেরকে একটু ভেঙে দেখাবো কীরকম হয়েছে। আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। দেখছেন তো কতটা সুন্দর হয়েছে। আমি চাই আপনারাও বাড়িতে বানান আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না।